সালাউদ্দিন আহমেদ বলতেছে যে গণভোট এবং পিয়ার দাবিতে জাতি আবারও বিভক্ত হচ্ছে। ভাই পিয়ার নিয়ে তো যথেষ্ট হয়েছে। মানে সুশীল সমাজের কারোর পক্ষ থেকে দেখলাম না যে পিয়ার এর পক্ষে জোরালো কোনো যুক্তি আছে। এটা হলো একটা সরকার অস্থিতিশীল হবে, এলোমেলো হবে। কে সরকার করবে না করবে, কে এমপি হবে, কি হবে এটা আমি জানি না। যার জন্য সুশীল সমাজের পক্ষ থেকে এটার একেবারেই কোনো সাপোর্ট আসছে না। আর গণভোট এটাও একটা এই টোপটা গিলে ফেলছে। তো এই কারণে ওই বলতেছে সালাউদ্দিন আহমেদ যে জাতি বিভক্ত হচ্ছে। এই গণভোটে তো রাজি হওয়া উচিত হয়। তাদের বলার দরকার ছিল যে এমন একটা যৌথ অঙ্গীকার করা যে নির্বাচিত পার্লামেন্ট ১ থেকে ২ বছরের মধ্যে এই যে সমস্তগুলি সনদের মূল বিষয়গুলো আছে সেগুলি ধাপে ধাপে তারা বাস্তবায়ন করবে। এটাই তো যথেষ্ট ছিল। রাজনৈতিক দলগুলো কি আসামি নাকি? যে তাদের উপর বিশ্বাস নেই, আগেই সব আইন কানুন করবে, তো নির্বাচিত পার্লামেন্ট তো সব উল্টায় দিতে পারে। তখন কি হবে? এগুলি খামাখা একটা দীর্ঘসূত্রতা, নির্বাচন সম্পর্কে একটা অনিশ্চয়তা, এটা চলতেছে এবং অনেকে এটার সুযোগও নিচ্ছে আশেপাশের দেশগুলো।